रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। कंदर्प अगणित अमित छवि नव नील नीरद सुंदरम। पट पीत मानहु तड़ित रुचि शुचि नौमि जनक सुतावरम। भजु दीन बंधु दिनेश दानव दैत्य वंश निकंदनम। रघुनंद आनंद कंद कौशल चंद दशरथ नंदनम। सिर मुकुट कुंडल तिलक चारु दारु अंग विभूषणम। आजानु কলকাতা থেকে মাত্র 40 মিনিট দূরেই প্রকৃতির কোলে প্রিমিয়াম লাক্সারি উইকেন্ড স্পেন্ড করতে চাইলে কান্ট্রি রোড রিসর্ট আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। গেট থেকে ঢুকতেই এই সুন্দর মনোরম পরিবেশ দেখে শহরের ব্যস্ততা ভুলে যাওয়া যায়। এত ফ্রি স্পেস, এত বড় লন, সাথে রয়েছে বাচ্চাদের জন্য প্লে এরিয়া। আর এই গরমে এখানের মেন আকর্ষণ সুইমিং পুল। আর সুইমিং পুলে দাপাদাপির পর যদি পেয়ে যান এক্সোটিক ফুড, তাহলে উইকেন্ড একেবারে জমজমাট। সাথে সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য রয়েছে বার, পুল টেবিল, সব মিলিয়ে ফুল প্যাকেজ। আড্ডা, আনন্দ, মজা, খাওয়া দাওয়া কোনো কিছুতেই যদি কম্প্রোমাইজ না করতে চান, চলে আসুন বাউরিয়া স্টেশন রোডের কাছেই কান্ট্রি রোড রিসর্টে, কলকাতা থেকে মাত্র 40 মিনিট দূরত্বে। ডিটেলড অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার ক্যাপশনে পেয়ে যাবেন। কান্ট্রি রোড রিসর্ট, your escape towards nature. शर चाप धर संग्राम जित कर दूषणम। राम श्री राम, राम श्री राम, राम श्री राम। वदति तुलसीदास शंकर। शेष मुनि मनरंजनम। मम हृदय कंज निवास कुरु कामादि खल दल गंजनम। मन जाहि राजयो मिलहि सोवर सहज सुंदर सांवरो। करुणा निधान सुजान शील स्नेह जानत रावरो। एहि भांति गौरी असीस सुनि सिय सहित हिय हर्षियली। तुलसी भवानी पूज पुनि पुनि मुदित मन मन। आश्रमটা কোথায়? এখানে লিলুয়াতে পুলিশ থানার পাশে আছে। আমাদের হেড অফিস পিতামপুরা, দিল্লি, নতুন দিল্লি পিতামপুরাতে রয়েছি আমরা। আশুতোষ মহারাজজিকে ওখানেই সমাধিতে আছেন। মহারাজজি গত 45 বছর ধরে ব্রহ্মজ্ঞানের প্রচার করেছেন। যে ব্রহ্মজ্ঞানের প্রচার স্বামী বিবেকানন্দ দেশ বিদেশে করে এসেছিলেন। মহারাজজি 2014 জানুয়ারি মাস থেকে সমাধিতে রয়েছেন।
এবং আজও মহারাজজি সমাধিতে রয়েছেন। কিন্তু মহারাজজি সমাধি থাকাকালীনই আমাদের এই ব্রহ্ম জ্ঞানের প্রচার, সনাতন ধর্মের প্রচার আমরা দেশ তথা বিদেশের বিভিন্ন প্রান্তে করছি। মহারাজজি পাঞ্জাবের জলন্ধর বলে একটা জায়গা রয়েছে, যেখানে নুরমাল আমাদের সব থেকে বড় যেটা পাঞ্জাবের আশ্রম, সেখানে মহারাজজি সমাধিতে রয়েছে। আচ্ছা, এই আপনাদের দিব্যজ্যোতি জাগৃত মঞ্চে ভারতীয় দিব্যজ্যোতি জাগৃত মহারাজের এই উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য বড় মহান, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা। কিন্তু বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষ মনে করে হয়তো যে বিশ্ব শান্তির মতো একটা বড় জিনিস কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। মহারাজজি বলেন প্রত্যেকটা মানুষ যখন শান্ত হবে তখনই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। তা একবার কিছু এরকমই বিদ্বান লোকজন মহারাজজির কাছে এসে বলেছেন যে এত বড় মহান কাজ, তো এইখানে আপনি বলছেন যে বিশ্বে শান্তি, এটা কিভাবে সম্ভব? তো মহারাজজি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বলেছিলেন যে যেমন চিনি আর যদি বালু মিশিয়ে দেওয়া যায়, তা হাতিকে যদি সামনে রেখে দেওয়া যায়, হাতি কিন্তু কোনোভাবেই চিনি এবং বালুকে আলাদা করতে পারবে না। করতে পারার জন্য কিন্তু একটা ছোট্ট পিঁপড়ে যেটা আছে, যেটাকে আমরা চিঠি বলি হিন্দুতে, মহারাজজি বলছেন ছোট্ট একটা চিঠিকে যদি ওখানে একটা গুচ্ছ চিঠিকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই চিঠি কিন্তু বালু এবং চিনিটাকে আলাদা করে দিতে পারে। ঠিক মহারাজজি বলছেন এরকমই ব্রহ্মজ্ঞান হচ্ছে সূক্ষ্ম এমন একটি জ্ঞান, যেটা যুগ যুগ ধরে ঋষিরা প্রচার করেছেন ভারত তথা বিশ্বের প্রতিটা প্রান্তে। তো আজ সেই সূক্ষ্ম ব্রহ্মজ্ঞান যদি সদ্গুরু কৃপায় মানুষ পেয়ে যায়, তবে মানুষ তখন নিজে থেকেই শান্ত হতে পারে এবং জগৎকেও শান্ত করার সামর্থ্য রাখে। আমার শুভ নাম স্বামী প্রভু চৈতন্যানন্দ। মহারাজজি আমার এই নাম দিয়েছেন, এই বস্ত্র মহারাজজি আমাকে পরিয়েছেন 2009 সালে। इसी दशा को देखते मन महापुरुषों ने कहा खाना पीना सो जाना सब काम है पशु समाना जी, क्यों नहीं हम मनुष्य की धारी हरि भजन करो सुखकारी। আয়োজন তো এক্সেলেন্ট। রামরতন চৌধুরীজি বা ওনার সাথে যে রাম ভক্ত পরিবার রয়েছেন, যারা এই পুরো এই শ্রীরাম কথার আয়োজন করছেন, তাদের যে এই আয়োজন আমি একটা সাধারণ শব্দে বলতে পারি, ইটস এক্সেলেন্ট। মানে লোকজনকে উনি যেভাবে প্রেরণা দিয়ে ওনার সাথে যারা রয়েছেন সবাইকে সাথে নিয়ে যে এত বড় একটা কার্যক্রম করবার জন্য দিব্যজ্যোতিকে উনি আহ্বান করেছেন, এবং দিব্যজ্যোতি এই কার্যক্রম করছে বলে এখানে ওনাকে আমার বা ওনার পুরো টিমটাকে আমরা দিব্যজ্যোতির তরফ থেকে, বা আমি যেহেতু দিব্যজ্যোতিকে রিপ্রেজেন্ট করছি বেঙ্গলে, আমাদের পুরো যে বেঙ্গলের সাথীরা রয়েছে দিব্যজ্যোতির, তাদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এখানে রামকথা করা হচ্ছে, লোকের মধ্যে একটা শ্রদ্ধা হোক, ভক্তি হোক। এই এরকম সমাবেশ হয় না, একসঙ্গে লোক বসে না, সেই জন্য আমরা অত বড় বিরাট প্রয়োজন করেছি, যাতে একসঙ্গে বসে লোক একটা রামকথা আনন্দ নিতে পারে। এটা 7 দিন চলবে। এখানে প্রধান কি আসছেন, মানে যিনি রামকথা বলবেন? এখানে প্রভু মহাশয় যিনি আসছেন, উনি 7 দিন রামকথা করবেন। এটা কি বিজেপি পশ্চিমবাংলায় এসছে, এটা নতুন যুগ শুরু হয়েছে, এটাকে সেলিব্রেট করছে? সেলিব্রেশন মানে কি, হিন্দু বিজেপি একটু মানে রাম ভক্তিতে বিশ্বাস করেন, ওনার ফলোয়াররা বিশ্বাস করেন, সেই জন্য আমরা এইসবগুলো করতে পারছি। নালে গত প্রশাসনে এটা ভাবনাই ছিল না, হতোই না, সেই জন্য আমরা করেছি। তাহলে বিজেপি যে এসছে, এটা নতুন যুগ শুরু হয়েছে, সেটাকে মানে একটা ওয়েলকাম করে, মানে রাম ভক্ত সবাই মিলে এটা স্বাগতম সবই হ্যাঁ জানাচ্ছে, সবই আসছে, যারা রাম ভক্ত সবই আসবে। এটা বিজেপি সরকারেরও সেলিব্রেশন আপনারা আনছেন? সে তো আছেই, সেটা তো সঙ্গে আছে, কিন্তু রামকথা আলাদা জায়গা, সেলিব্রেশন আলাদা জায়গা। এখানে পশ্চিমবাংলায় বিজেপি রামজিকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে,
না না, বিজেপি কেন পৌঁছবে? রাম সব্বার ঘরে অনেক বহু মানে সহস্র বছর ধরেই আছে। কিন্তু বামেরা বাধা দিয়েছিল, তৃণমূল বাধা দিয়ে বাধা দিলে বাধা দেওয়া যায় না, ওটা সময় সাক্ষেপ থাকে, তারপর জিনিস আবার উঠে আসে। সূর্য 12 ঘন্টা অন্ধকারে থাকে, কিন্তু নেক্সট দিন আবার চলে আসে। তাহলে কি আপনি মনে করছেন যে এটা মানে রাম যুগ শুরু হবে পশ্চিমবাংলা? রাম যুগ তো শুরু আছে, হবে কি? বাদল যদি কিছুক্ষণ থাকে আবার সরে যায়, আবার সূর্য তো আলো চলে আসে। मुदित मन मंदिर चली